মহাদেবকে ছেড়ে কেন নন্দীর কানে বলতে হয় মনের ইচ্ছা? শিব পূজার এই গোপন রহস্যটি কি আপনি জানেন? আমরা যখনই কোনো শিব মন্দিরে যাই, একটি দৃশ্য খুবই সাধারণভাবে চোখে পড়ে। ভক্তরা পরম শ্রদ্ধায় বাবা ভোলানাথের বাহন নন্দীর কানে হাত দিয়ে ফিসফিস করে নিজেদের মনের গোপন বাসনার কথা বলছেন। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন, দেবাদিদেব শিব তো অন্তর্যামী, তিনি তো সব জানেন। তাহলে সরাসরি তাকে না বলে কেন একটি ষাঁড়ের নন্দীর কানে মনের কথা বলতে হবে? এর পেছনে লুকিয়ে আছে কোন পৌরাণিক কাহিনী, আর কি এর আসল আধ্যাত্মিক রহস্য? চলুন আজ জেনে নিই শিব পুরাণের সে অদ্ভুত নিয়ম। কেন নন্দীকে এই বর দেওয়া হয়েছিল? পুরাণ অনুযায়ী মহাদেব সবসময় গভীর ধ্যানে বা সমাধিতে মগ্ন থাকতেন। মহাজাগতিক ভারসাম্য রক্ষা এবং ধ্যানের তীব্রতার কারণে সরাসরি তার ধ্যান ভঙ্গ করা যে কোনো সাধারণ মানুষের জন্য অসম্ভব, এবং কখনো কখনো তা বিপজ্জনকও বটে। তাই শিবের পরম ভক্ত ও দ্বারপাল নন্দী প্রতিজ্ঞা করেছিলেন, তিনি সব সময় শিবের পাশে বসে তার পাহারা দেবেন, যাতে প্রভুর ধ্যানে কোনো ব্যাঘাত না ঘটে। মহাদেব নন্দীর এই ভক্তিতে পরম সন্তুষ্ট হয়ে তাকে একটি বিশেষ বর দেন। হে নন্দী, আজ থেকে যারা আমার কাছে পৌঁছাতে পারবে না বা আমার ধ্যানের কারণে মনের কথা বলতে ইতস্তত করবে, তারা যদি তোমার কানে তাদের বাসনা জানায়, তবে সেই প্রার্থনা সরাসরি আমার কাছেই পৌঁছাবে, আর তোমার মাধ্যমে আসা প্রতিটি প্রার্থনা আমি নিশ্চিতভাবে পূরণ করব। সেই থেকেই নন্দী হলেন ভক্ত ও ভগবানের মাঝখানের পরম সেতু বা মাধ্যম। নন্দীর কানে মনের ইচ্ছা জানানোর সঠিক শাস্ত্রীয় নিয়ম। অনেকেই নিয়ম না জেনে কেবল কানে কথা বলে চলে আসেন, কিন্তু শাস্ত্রে এর একটি সুনির্দিষ্ট পদ্ধতি রয়েছে। এক হচ্ছে কোন কানে বলবেন। সবসময় নন্দী মহারাজের বাম কানে নিজের মনের ইচ্ছা বলতে হয়। ডান কানটি হাত দিয়ে আলতো করে ঢেকে রাখতে হয়, যাতে সেই কথা অন্য কেউ শুনতে না পায়। 2 নম্বর হচ্ছে গোপনীয়তা। কথাটি বলার সময় নিজের ডান হাত দিয়ে নন্দীর কান ও আপনার মুখের অংশটি আড়াল করে রাখতে হবে। প্রার্থনা হতে হবে একদম শান্ত এবং ফিসফিসানি স্বরে। 3 নম্বর হচ্ছে কাউকে কষ্ট না দেওয়া। নন্দীর কানে কখনো অন্যের ক্ষতি বা অমঙ্গল চেয়ে প্রার্থনা করতে নেই। সবসময় নিজের বা পরিবারের কল্যাণ কামনা করতে হয়। 4 নম্বর হচ্ছে উপহার বা দক্ষিণা। কথা বলা শেষ হলে নন্দীজির সামনে কিছু অর্পণ করা, যেমন দূর্বা ঘাস, বেলপাতা বা ফল, শুভ বলে মনে করা হয়। আধ্যাত্মিক শিক্ষা হলো, নন্দী হলেন নিষ্কাম ভক্তি এবং ধৈর্যের প্রতীক। তিনি যেমন সব সময় এক দৃষ্টিতে শিবলিঙ্গের দিকে তাকিয়ে থাকেন, তেমনি আমাদের মনকেও সমস্ত চঞ্চলতা ভুলে ঈশ্বরের দিকে স্থির রাখার শিক্ষা দেয় এই প্রথা। আপনিও যদি মহাদেবের ভক্ত হন, তাহলে কমেন্টে ভক্তি ভরে লিখুন, জয় নন্দী মহারাজের জয়। ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।